আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ টেলিভিশনের বাহারি ইফতারি এই অনুষ্ঠানকে আমরা দুভাবে সাজিয়েছি। প্রথমত সাজিয়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি এবং দ্বিতীয়ত নতুন ঢাকার ইফতারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কোথায়? পুরান ঢাকার সেই বিখ্যাত চকবাজার, যে ইফতারির যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর ধরে চলছে। তেমন একটা আয়োজনে আপনাদেরকে দেখাতে চাই এইখানে কিভাবে ইফতারি বিক্রি হচ্ছে, তৈরি হচ্ছে, কি দামে আপনারা নিতে পারবেন। আমি এখানে একটা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। আপনার নামটা আমাদের দর্শকদের একটু বলবেন? মুস্তাকিন ভাই, আপনি কি বিক্রি করছেন? আমার এখানে ভাই আলু পনির পরোটা, সায়া, চিকেন পরোটা, বিফ পরোটা, ফিন্নি, ফালুদা, জর্দা, মহব্বতের শরবত, সাসলিক, গ্রামিস্টিক, লেগ পিস। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আলু পুরি পরোটা আছে, তারপরে এটা কি পরোটা বললেন? মিষ্টি টানা পরোটা, চিকেন পরোটা, বিফ, চিকেন পরোটা, মাটন আছে, তারপরে সাসলিক আছে। ভাই, কত বছর ধরে ব্যবসা করছেন? আমি তো ভাই করি 25 বছর। 25 বছর ধরে উনি এই ব্যবসাটা করছেন। তাহলে বুঝতে পারছেন যে পুরান ঢাকা চকবাজারটা কেন এত বিখ্যাত। মানে উনি এই ব্যবসাটা 25 বছর ধরে করছে, 1 বছর 6 মাস, কিন্তু 5 বছর না, 25 বছর ধরে যেহেতু করছে, তার মানে এই ব্যবসার সঙ্গে উনি জড়িত। তার মানে এই রান্না, এই স্বাদ এতটা অতুলনীয়, এতটা পছন্দ মানুষ করছে বলে উনি ব্যবসাটা করতে পারছেন। আমাদের দর্শকদের একটু বলবেন যে আপনি যে এটা বিক্রি, এটার দাম কেমন? 150 টাকা হাফ লিটার। এই হাফ লিটার যদি এটা নিতে চান, এটা কাশ্মীরি পেস্তা বাদামের শরবত, এটা আপনি 150 টাকা নিতে পারছেন। রবিন ভাই, কি বিক্রি করছেন আমাদের দর্শক? এখানে শাহী জিলাপি আছে, আপনার সমুচা আছে, পনিরের সমুচা আছে, শাহী নান আছে, দুধ নান আছে। শাহী নান, দুধ নান, এইটা কি? এটা হচ্ছে রুটি হালুয়া। রুটি হালুয়া, এটাও এক ধরনের পিঠা। আচ্ছা আচ্ছা। আর এই যদি বলি শাহী জিলাপির দাম কত? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এই যে আপনার এই দুধ নান কত? 70 আছে, 80 আছে, 100 আছে, 15, 70, 80, 100। আর এই হালুয়া রুটি 15 টাকা। 15 টাকা পার পিস। আর যে সিঙ্গারা দেখছি, সমুচা, এগুলো কত? 10 টাকা করে। 10 টাকা করে। আচ্ছা, আপনি এই যে ব্যবসাটা করছেন, এখানে কতদিন যাবত এখানে ব্যবসা এটা করেন? হচ্ছে আমার বাবারা পূর্বপুরুষরা করে আসছে, এখন আমি নতুন। ও আচ্ছা, মানে আপনি নতুন, মানে আপনার বাবা করতেন, তার আগে তার বাবা করতেন, তার মানে বংশ পরম্পরা আপনারা এখানে ব্যবসা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে খাসি আছে, সামনে কাবাব আছে, মানে সব। আচ্ছা ভাই, দর্শকদের সঙ্গে আপনি একটু পরিচয় করে দিয়ে আপনার নামটা একটু বলবেন? সেন্টু ভাই। সেন্টু ভাই, এখানে কি কি বিক্রি করছেন একটু দর্শকদের? এই খাসি আছে, কাবাব আছে, আর ডিম চপ আছে, চিকেন সাসলিক আছে, খাসির কোপ্তা আছে, খাসির টিকি আছে, চিকেন বল আছে, ডিম চপ আছে। আচ্ছা, একটু যদি দামটা বলতেন দর্শকদের, তাহলে বুঝতে সুবিধা হতো। কেমন দাম আছে? মনে করেন 30 টাকা থেকে চালু, 20 টাকা পর্যন্ত, 10 টাকা পর্যন্ত। ও, 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত পার পিস। পার পিস। তার মানে চিকেন সাসলিক আছে 35 টাকা। চিকেন সাসলিক 35 টাকা। চিকেন সাসলিক 35 টাকা। আমি তো আরেক জায়গায় 50 পেয়েছি, তার মধ্যে এখানে আপনার কম। কম আছে। আচ্ছা আচ্ছা। আর যে খাসিটা কিভাবে বিক্রি করছেন? খাসি এটা 12,000 টাকা পড়বে। 12,000 টাকা। 12,000 টাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যেটা খাসি আছে, যদি কেউ এটা ক্রয় করতে চান, নিতে চান, তাহলে 12,000 টাকা হলে এত বড় পুরো একটা খাসি আপনারা পেয়ে যাবেন। আর এইটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে চকবাজারে আসতে হবে। চকবাজারে সেন্টু ভাইয়ের এখানে আসতে আপনারা পুরো আস্ত খাসি পেতে পারেন। বাংলাদেশে আর কোথায় এরকম আস্ত খাসি এভাবে বিক্রি হয় না, একমাত্র হচ্ছিল সেন্টু ভাইয়ের এখানে।
রনি ভাই কতদিন যাবত এই ব্যবসা করছেন? প্রায় 25 বছর। 25 বছর। দর্শক দেখতে পাচ্ছেন রনি ভাইয়ের কাছে এসেছি, উনি প্রায় 25 বছর যে ব্যবসা করছেন। আপনার কাছে কি কি আছে? আমার চিকেন বারবিকিউ আর চিকেন সাসলি আছে, আর পেস্তা বাদাম শরবত আছে। চিকেন এটা বারবিকিউ বারবিকিউ সাসলি কত করে বিক্রি করছেন? মাত্র 60 টাকা, 60 টাকা। 60 টাকা। 60 টাকা। দর্শক আপনারা যদি দেখতে চান এই যে মাত্র 60 টাকা হলে আপনি এটা পেতে পাচ্ছেন চিকেন বারবিকিউ, এটা সাসলি। আর এটা হলো সাসলিক। আর আর এর পেস্তা বাদামের শরবত এটা কত করে বিক্রি মাত্র করছেন? 200 টাকা 1 লিটার। 1 লিটার মাত্র 200 টাকায় পেস্টা বাদামের শরবত এটা আপনারা পাচ্ছেন। মহব্বতের শরবত মাত্র 200 টাকা 1 লিটার। মহব্বতের শরবত মাত্র 200 টাকায় আপনারা পাচ্ছেন। আর এটা হাফ লিটার। এগুলো হলো হাফ লিটার আছে। আর এই ফালুদা আছে, এটা 200 টাকা। এই যে ফালুদা দেখছেন এটা মাত্র 200 টাকা করে। এটা 70 টাকা। এটা কি লাবং কত? 200 টাকা। লাবং হচ্ছে 200 টাকা। চিকেন বারবিকিউ এটা বারবিকিউ। আপনার প্রত্যাশা কেমন? প্রতি বছর তো ব্যবসা করেন। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা যদি লাবাম, পেস্তা বাদামের শরবত এবং সাসলিক এবং হচ্ছিল চিকেন এবং এইগুলো যদি নিতে চান বা এই বাহারি ইফতারি স্বাদ পেতে চান তাহলে বলবো অবশ্যই চকবাজারে আসবেন। আপনি কত বছর যাবত এই ব্যবসা করছেন? অনেক বছর ধরে করতেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জুম্মন আঙ্কেলের সামনে আছি, উনি অনেক বছর যাবত এই ব্যবসা করছেন। আপনার কাছে কি কি আছে দর্শকদের জন্য? আমার কাছে সুতি কাবাব আর শরবত আইলেন নেক্সট সুতি কাবাব। এই 100 গ্রাম কত? 100 গ্রাম। এই সুতি কাবাব কত? 120 টাকা। তো 100 গ্রামই দিয়ে দেন। 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। 80 টাকা গুঁড়া গুঁড়া। প্রিয় দর্শক যদি সুতি কাবাব গরুরটা নিতে চান 1200, আর যদি কেউ খাসিরটা নিতে চান তাহলে 1400 টাকা কেজি। প্রায় 30-40 বছর যাবত উনি এখানে কেনাকাটা করেন। এখানে স্বাদ কেমন? এখানে স্যার বিভিন্ন রকম। বিভিন্ন রকম। এখন এখানে ভালো আছে মন্দ আছে, ভালো আছে মন্দ আছে। বুঝে নিতে হবে, বুঝছেন? বুঝে নিতে হবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এখানে কেন আসবে? দর্শকের উদ্দেশ্য হলো যে আমাদের মনে তাড়না যে চকবাজার থেকে ই করবো কিনা ইফতারি কিনবো। করবো, কিন্তু বিভিন্ন জায়গা আছে, কিন্তু মনের শখ একবার নিয়ে আসে। একবার নিয়ে আসি। কিন্তু এরকম কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু অনেক একটা জায়গায়। চাহিদা চকবাজার আছে। চকবাজার। এই আর কি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবু ভাই আপনার কাছে কি কি আছে? আমার কাছে আছে হইলো এটা আমার নিজস্ব ঘরোয়া। ও ঘরের তৈরি। ঘরোয়া তৈরি, এটা পেস্তা বাদামের শরবত। কত করে বিক্রি করছেন? 220 টাকা লিটার, 1 লিটার। 1 লিটার 220। আর হাফ লিটার আছে 110 টাকা। 110। এটা আছে লাবান। লাবং কত করে? লাবানের আপনার 250 টাকা 1 লিটার। 1 লিটার 250। 120 টাকা। আর এই যে এটা হলো মহব্বত, তরমুজের শরবত, মহব্বত বলে। মহব্বত কত করে? মহব্বতেরটাও 220 টাকা 1 লিটার। আর হাফ লিটার 110 টাকা। আচ্ছা, এগুলো হোমমেড বাসায় তৈরি করেন? homemade সব আমার নিজস্ব আপনি তৈরি। কত বছর যাবত এখানে আছেন? বেশি দিন হয়নি, আমি প্রায় 6-7 বছর ধরে করছি। 6-7 বছর ধরে করছেন? বানাচ্ছি আমি। আপনি নিজে বানাচ্ছেন? করছি, বানাইনি। আচ্ছা, আচ্ছা। But আমি 6-7 ধরে বানাচ্ছি। আপনার এটা আমার বানানো। এটা আপনার বানানো। কত করে বিক্রি করছেন? ফালুদা 100 টাকা, হাফ লিটার এখানে। ফালুদা 100 টাকা। ফালুদা মাত্র 100 টাকা আপনারা এখানে পেয়ে যাবেন। প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমরা পুরনো ঢাকার ইফতারি আপনাদেরকে দেখিয়েছি, এখন এসেছি নতুন ঢাকার ইফতারি। এবং এই ইফতারিটার পার্থক্য হচ্ছিল এই, আমরা এখানে রেডিমেড ইফতারি দেখিয়েছি, আর এখন আপনাকে দেখাবো হাতে কলমে, অর্থাৎ আপনার ঘরে বসেই এই ইফতারিটা নিজেরা তৈরি করতে পারবেন। সো চলুন।
সারাদিন রোজা রাখার পরে একটা এনার্জেটিক ইফতারি করতে চাই, যেটা স্বাস্থ্যসম্মত সব দিক থেকে ভালো। তো আপনি আমাদের দর্শকদের জন্য কোন ইফতারিটা দেখাতে চাচ্ছেন? আমি আজকে মেইনলি প্রিপেয়ার করব থাই স্টাইলে একটা ক্লিয়ার স্যুপ, ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। জি, সারাদিন রোজা রাখার পর আসলে অনেকেই চায় যে ভাজা পোড়াটাকে অ্যাভয়েড করতে। তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে আমি একটু এনার্জেটিক একটা ফুড আমার প্রয়োজন, আর সেটা যদি হয় উইদাউট এনি অয়েল, তাহলে এটা সবচেয়ে বেস্ট অপশন ভেজিটেবল ক্লিয়ার স্যুপটা। তাহলে এই ভেজিটেবল কি কি উপকরণ রেখেছেন? জি, আমরা এখানে কিছু মিক্সড ভেজিটেবল রেখেছি, যেমন অনিয়ন, ক্যারট, তারপর পাপায়া, গ্রিন পাপায়া, দেন আপনার বেবি কর্ন, এরপর থাই, যে থাই স্টাইলে যেহেতু করবো তার সেই জন্য আমরা থাই লিফ মানে লেমন লিফটা নিয়েছি, থাই যে আদা গালাঙ্গাল বলে আমরা এটা রেখেছি, অ্যান্ড গ্রিন চিলি ফর দ্য স্পাইস। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্ট আমরা এখানে একটা পট নিয়েছি স্যুপের জন্য। আমরা বার্নারটা অন করে দিলাম, একদম মিডিয়াম টু লো হিটের মধ্যে রাখবো। জি, এটা করতে কতক্ষণ টাইম লাগতে পারে? এটা সর্বোচ্চ গেলে আপনার 5 থেকে 7 মিনিটের মতো লাগবে, 5 থেকে 7 মিনিট। যেহেতু ভেজিটেবল। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন। তো ফার্স্ট আমরা একটু অয়েল দিচ্ছি আমাদের যেই ভেজিটেবলগুলো আছে এবং গার্লিকগুলো আছে এটা সতে করার জন্য। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো অয়েল নিয়েছি, 1 টিস্পুনের মতো গার্লিক নিব। জি, গার্লিকটা একটু আমরা একটু সতে করে নিব, যেন গার্লিকের যে র ফ্লেভারটা আছে সেটা এটার মধ্যে আর না থাকে, কারণ কাঁচা গন্ধটা থাকলে খেতে একটু কষ্ট হয়। আমরা একটু হালকা কালার করে নেব, একটু সতে করে নিব। দেন আমাদের যে মিক্সড ভেজিটেবলগুলো আছে আমরা এটার মধ্যে 1 বাই 1 অ্যাড করব। এখানে আমাদের মিক্সড ভেজিটেবল আছে, অনিয়ন আছে, যে অনিয়ন, গ্রিন পাপায়া, দেন ক্যারট। আমরা একটু এগুলো হালকা সতে করে নেব। আমরা হালকা একটু সতে করে নিচ্ছি। এগুলো অলরেডি বয়েল করা আছে, পানি অ্যাড করব। স্যুপ যেহেতু স্টক দিয়ে প্রিপেয়ার হয়, আমরা এখানে পানিটা অ্যাড করে যে এক্সট্রাক্টটা বের হবে ভেজিটেবল থেকে সেটা এখানে স্টকের কাজটা করবে। আমরা এখানে 300 ml মতো পানি নিয়ে নিচ্ছি। এখন এটা আস্তে আস্তে ভেজিটেবলটা কুক হতে থাকবে। এখন এর মধ্যে আমরা যে থাই স্টাইলে যেহেতু আমরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো, এটা হচ্ছে গিয়ে লেমন গ্রাস বা আমরা যেটাকে বলে থাই পাতা। থাই পাতার যে গোড়াটা, হ্যাঁ, যে গোড়াটা সেটা চপ করা আছে, এটাকে এক্সট্রা একটা ফ্লেভার দিবে। আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো থাই লেমন গ্রাসটা দিয়ে দিলাম। দেন যে থাই আদা আছে, জি, থাই আদা এখানে আমরা স্লাইস করে রেখেছি মোটামুটি 10 গ্রামের মতো আমরা এখানে দিয়েছি। এখন পানিটা যখন বয়েল হবে আস্তে আস্তে এই ফ্লেভারটা এখান থেকে ছাড়তে থাকবে। এটা আস্তে আস্তে কুক হওয়া শুরু করেছে। আমরা এখানে দেবো সুইট কর্ন বা বেবি কর্ন। এটা খুব অল্প সময়ের মধ্যে কুক হয়ে যায়, 2 থেকে 3 মিনিট, তাই আমরা একটু দেরি করে দিচ্ছি এটা। জি, একদম, হ্যাঁ, কারণ এটা যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে দেখা যায় পানিটা, ভেজিটেবলগুলো কুক হবে না এবং পানিটা শুকিয়ে আসবে। আমরা এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ একটু কালারফুল হওয়ার জন্য আর একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচের একটু ফ্লেভারটা এটার মধ্যে একটা এক্সট্রা টেস্ট। এটা একটু কালারফুলের জন্য, একটু কালারফুল হওয়ার জন্য। ফুডের আসল জিনিস হচ্ছে সৌন্দর্য। ফুড যত সুন্দর সেটা খেতে তত বেশি ভালো। আমরা এখন এর মধ্যে সল্ট দেবো, পরিমাণ মতো সল্ট দিয়ে দেবো। জি, পরিমাণ মতো আমরা সল্ট দিয়ে দিচ্ছি। আর সল্টটাকে ব্যালেন্স করার জন্য সবসময় আমরা একটুখানি অল্প একটু সুগার দিই, সামান্য পরিমাণ। না না, এই সুগারটা দিলে আসলে একটু ব্যালেন্সিং, যেমন এই যে সুইটনেস, সল্টের যে এটা ধাকটা ওটা একটু কমে আসে। জি, এখন অলমোস্ট এটা আমাদের ডান হয়ে আসছে। তো আমরা এখানে অল্প সামান্য পরিমাণ একটুখানি আমরা এর মধ্যে লেমন জুস স্কুইজ করে দেবো, সামান্য 1 টিস্পুনের মতো লেমন জুস আমরা স্কুইজ করে দিই। লেমনের একটা এক্সট্রা ফ্লেভারের মধ্যে আসবে। যে প্যানি প্লেটটা দিই, আমাদের অলমোস্ট ডান। আমরা এখন এটা সার্ভ করি প্লেটে।
একদম লাস্ট মোমেন্টে যখন আমরা উঠাবো তার 1-1.5 মিনিট আগে আমরা এখানে মাশরুম দেবো। জি, মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুম স্লাইস করছিল ওটা দিয়ে দিচ্ছি, কারণ মাশরুমটা আগে দিলে এটা গলে যাবে। দেন এটাকে একটু ফ্লেভারফুল করার জন্য লাস্টে আমরা সিসিম অয়েল বা তিলের তেল, যেটা জি আমরা এখানে তিলের তেল 1/2 টিস্পুনের মতো তিলের তেল দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভার, এক্সট্রা একটা ফ্লেভার। এক্সট্রা একটা ফ্লেভারের জন্য আমরা তিলের তেল ব্যবহার করছি। আচ্ছা, আমাদের এটা বয়েল চলে আসছে, আমরা এখন এটা সার্ভ করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। মিনিমাম 5 থেকে 7 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল। আপনার ইচ্ছা করে ঘরের মধ্যে নিজেরাই এই স্বাস্থ্যসম্মত স্যুপটা ইফতারি মোমেন্টে তৈরি করে খেতে পারে। ইফতারের সময় সবার জন্য খুব একটা আমাদের সবার একটা থাকে যে আমরা ইফতারের সময় একটা ড্রিঙ্কস খেতে চাই, সেটা যে কোনো ফ্লেভার যে কোনো স্বাদের হোক না কেন। কিন্তু আমরা যখন 3 স্টার 5 স্টারে যাই, আমরা কিন্তু ওদের কালার দেখে মুগ্ধ হয়ে কিন্তু খাই, কিন্তু আমরা জানি না এটা ঘরে বসে বানানো সম্ভব কিনা বা কীভাবে বানানো যায়। তাই আজ আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা চাইলে এটা ঘরে বসে তৈরি করতে পারবেন এই মকটেলটা। শেফ, আপনি এই মকটেলে কী কী দিচ্ছেন, উপকরণটা একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি যেটা আজকে প্রিপেয়ার করছি সেটা হচ্ছে ভার্জিন মোহিতো। এর জন্য আমাদের লাগবে আইস, এরপর মিন্ট লিফ, সোডা ওয়াটার, লেমন জুস, পাউডার সুগার এবং আপনার যে সিরাপটা আছে আমাদের মোহিতোর সেটা। আমাদের এই মোহিতোর জন্য লেমন লাগে, তো আমরা লেমন দিব। এখানে লেমন নিয়ে নিচ্ছি, একটু কিউব কাট করে নিচ্ছি। আমরা একটা গ্লাস নিয়ে নিলাম, এর মধ্যে আমাদের লেমনটা দিব, দেন দিব আইস পরিমাণ মতো আইস। আমরা এখানে 5 থেকে 6 কিউবের মতো আইস নিয়ে নিয়েছি। দেন আমরা অ্যাড করবো মিন্ট লিফ। এখানে মিন্ট লিফটা দিব ফ্লেভারের জন্য, একটা রিফ্রেশিং ফ্লেভার আসবে এখান থেকে, তাই আমরা মিন্ট লিফটা এখানে দিচ্ছি। দেন আমরা এখানে পাউডার সুগার অ্যাড করবো। পাউডার সুগার, জি, যেটা বলা হয় আইসিং সুগার। মেইনলি আমরা 1 টিস্পুন মতো আইসিং সুগার দিয়ে দিচ্ছি এবং সিরাপ দেবো, মোহিতো সিরাপ এখানে খুবই সামান্য 1 টিস্পুনের মতো। এখন এটাকে আমরা ভালো মতো শেক করতে হবে, যেন আপনার যে ফ্লেভারটা আছে সেটা আপনার একবারে মোহিতোর সাথে চলে আসে। ভালো মতো শেক করতে হবে। ভালো মতো শেক না করলে ভিতরে যে আপনার এক্সট্রাক্টটা থাকবে সেটা প্রপারলি আসবে না, কালারটাও আসবে না। আমরা চাইলে এটা স্প্রাইট বা 7 আপ এইসব কার্বোনেটেড ওয়াটার দিয়ে আমরা করতে পারি। আপনারা যদি ঘরে যদি সফট ড্রিঙ্ক যেগুলো খুব বাজারে প্রচলিত যেগুলো আছে, আপনারা চাইলে সেগুলো করতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের মকটেল। আর এই মকটেলটার নাম কি? ভার্জিন মোহিতো। ভার্জিন মোহিতো। কালারটা দেখেছেন, আমার তো এখনই ইচ্ছা করছে, কিন্তু আজান না হওয়া পর্যন্ত আমি খেতে পারছি না। আপনারা খুব সহজেই
আমার তো দেখলাম 2-3 মিনিটের মধ্যেই জিনিসটা তৈরি হয়ে গেল। আপনার ইচ্ছা করলে ঘরে বসেই যে 3 স্টার 5 স্টারের যে মকটেলটা খান সেটা ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।